আল্লাহ মুসা আলাহিস সাল্লামকে এভাবে বলছেন, মুসা, ফেরাউনের কাছে যাও। আল্লাহ মুসা আলাহিস সাল্লামকে এভাবে বলছেন, মুসা, তুমি ফেরাউনের কাছে যাও এবং তার সামনে গিয়ে নরম ভাষায় কথা বলবে, গরম ভাষায় কথা বলবে না। আল্লাহ এভাবে মুসা আলাহিস সাল্লামকে বলছেন, মুসা, তুমি ফেরাউনের সামনে যাও এবং তার সামনে গিয়ে নরম ভাষায় কথা বলবে, গরম ভাষায় কথা বলবে না। দেখেন, যে ফেরাউন এভাবে দাবি করছে, আনা রব্বুকুমুল আলাহ, আমি হচ্ছি বড় খোদা, মানে ফেরাউন এভাবে দাবি করছে, আনা রব্বুকুমুল আলাহ, আমি হচ্ছি বড় খোদা। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করছে। এরপরেও আল্লাহ মুসা আলাহিস সাল্লামকে বলছেন এভাবে, মুসা, তুমি ফেরাউনের কাছে যাও এবং তার সামনে গিয়ে এভাবে বলো, নরম ভাবে কথা বলো, তাকে বোঝাও। দেখেন, আল্লাহ ফেরাউনকে পর্যন্ত বোঝাতে চাচ্ছেন, ফেরাতে চাচ্ছেন। মুসা আলাহিস সাল্লামকে বলছেন তার সামনে গিয়ে নরম ভাবে কথা বলো। যদি ফেরাউন ফিরে আসে, যদি ফেরাউন দিনের পথে ফিরে আসে, আল্লাহ ফেরাউনকে পর্যন্ত বোঝাতে চাচ্ছেন, ফেরাতে চাচ্ছেন। আল্লাহ ফেরাউনকে ফেরাতে চাচ্ছেন, আরে সেখানে আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, যে আপনি ফিরতে পারছেন না। আল্লাহ চাচ্ছেন আপনাকে ফেরাতে। আরে বুঝতে হবে আপনাকে, আপনি মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ফেরাতে চাচ্ছেন। মুসা আলাহিস সাল্লামকে বলছেন তার সামনে গিয়ে নরম ভাষায় কথা বলো, যদি ফেরাউন ফিরে আসে। আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ফেরাতে চাচ্ছেন। আপনি সেখানে কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, যে আপনি ফিরতে পারছেন না। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার বোঝা উচিত।